এত কষ্ট করে আমি 4000 ঘন্টা পূরণ করেছি, এত কষ্ট করে আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছি, সমস্ত কিছু সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, আমার 4000 ঘন্টা পূরণ হয়ে গেছে। আমি চ্যানেলে আমি গত 7 দিন আগে আমি চ্যানেলটা আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমি 2 স্টেপ ভেরিফিকেশন করেছি, আমার 0 কমিউনিটি গাইডলাইন, আমার সব কিছু একদম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চ্যানেলটি অ্যাপ্লাই করছিলাম। তো অ্যাপ্লাই করার পর আমার চ্যানেলটি এখন 7 দিন হয়ে গেল, আন্ডার রিভিউতে চলে গিয়েছে এবং ইন প্রোগ্রেস দেখাচ্ছে। আর 2 দিন আগে আমি যখন আবার চ্যানেলটার মনিটাইজেশনে যে জায়গাটা আছে অপশনটা ওখানে ক্লিক করলাম, ওখানে যায় দেখি যে এখন আমার ওখানটা কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন লেখা রয়েছে। তো আমাকে প্লিজ হেল্প করুন, আপনারা প্লিজ হেল্প করুন। আমার এই টেনশনে আমার একদম মাথাটা শেষ হয়ে গেল। আমি অনেক কষ্ট করে 4000 ঘন্টা পূরণ করছি, কি করব আর। তো এরকম টেনশনে কিন্তু আপনি ভুগছেন। আজকে আমি আপনাকে বললাম মানে এই টেনশনে আপনি ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন। জানেন, এই জন্য আপনি নিজে দায়ী। বলুন তো আপনি কোন ভুলগুলো করেছিলেন, যে ভুলগুলো করার জন্য আপনার চ্যানেলটি এই পরিস্থিতিতে রয়েছে, কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন। এর মধ্যে কি আপনাকে সেখানে দেখিয়ে দিয়েছে এবং তার নিচে লেখা রয়েছে যে 7ই আগস্ট আপনার যেখানটা মেসেজটা এসেছিল অ্যাপ্লাই করেছিলেন, আর আপনাকে 7ই সেপ্টেম্বর মানে 1 মাসের পরে আপনাকে সেখানটা রিঅ্যাপ্লাই করতে বলেছে। তার নিচে যে নীল রঙের লেখা রয়েছে কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন ইউটিউব গাইডলাইনের ওই জায়গাটাতে, ওখানে কিন্তু আপনি ক্লিক না করেই আপনি ডাইরেক্ট আবার রিঅ্যাপ্লাই করেছেন। এটা আপনার একটা বড় ভুল হচ্ছে। দ্বিতীয়ত, আপনি যে ভুলগুলো করেছেন, আপনি কি অতিরিক্ত সাব করেছিলেন? আপনার 4000 যে ঘন্টা পূরণ করেছেন সেটা কি একদম রিয়াল ভাবে করেছিলেন, নাকি না আপনার যে 4000 ঘন্টা পূরণ করার সময় যে ভিডিওটা সব থেকে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা কোনো গাইডলাইন মিস্টেক করেছে? এটা একবার ভাবুন তো। আপনার চ্যানেলের যে 4000 ঘন্টা পূরণ করতে গিয়েছিলেন সেই সময় কি কোনো নিজের ভিডিও নিজে বারবার দেখেছিলেন? এরকম করেছেন যে নিজের একটি ওয়াইফাই বা হটস্পট অন করে বারবার কোনো একটা 2 নম্বর 3 নম্বর মোবাইল থেকে 4 নম্বর মোবাইল থেকে আপনি সেটাকে বারবার আপনি প্লে করে সেটাকে কিছুটা ওয়াচ টাইম মেকআপ করেছিলেন? এরকম কি করেছিলেন? আপনার কমিউনিটি যে পোস্ট রয়েছে লেখা, পোস্ট করতে হয় না, কোনো ফটো পোস্ট করে, লিঙ্ক শেয়ার করে, সেখানে কি কোনো খারাপ কিছু লিঙ্ক বা কোনো কিছু এমন কিছু করেছেন? আপনি কি গাইডলাইন পলিসির, আমি এর আগের দিন পরপর 12টা পার্ট আমার কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, ওই 12টা পার্টের মধ্যে কি আপনার কোনো একটি রুলস ব্রেক করেছিলেন? রক্তাক্ত শরীর বা কোনো এমন কিছু, কোনো বাচ্চা কাচ্চাকে ছবি নিয়ে এসে তাকে মারধর করেছিলেন, দেখাচ্ছিলেন, এরকম কিছু করেছেন? বা সেটি কি সামাজিক ছিল না অসামাজিক কিছু ছিল, মানে অ্যান্টি সোশ্যাল কিছু ছিল? যদি এরকম কিছু থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে চ্যানেল মনিটাইজেশন দিবেই না ইউটিউব, কারণ আপনি গাইডলাইন মিস্টেক হয়তো করেছিলেন। তারপরে আপনি আরো একটা ভুল হয়তো করেছিলেন, যেখানটায় আপনার যে ভিডিও গুলা যে কন্টেন্টগুলো তৈরি করেছিলেন সব ঠিক আছে, আপনার টাইটেল কি ঠিক ছিল? আপনার টাইটেলের ভিতরে এমন কিছু লেখা যেখানে ইউটিউবের কমিউনিটির গাইডলাইনের মধ্যে, পলিসির মধ্যে এমন কিছু লেখা আপনার লেখা যাবে না, যেমন ক্ষতিকারক, সামাজিক দিক থেকে হার্মফুল, সুসাইডমূলক, এই সমস্ত কোনো কথা ছিল? বা আপনার ভিডিওর ভিতর কি এরকম কোনো কথা, ল্যাঙ্গুয়েজ বলেছিলেন? এরকম আছে? যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার কারেন্টলি এলিজিবল বা মনিটাইজেশন হবে। আপনার কন্টেন্টকে বাতিল করে দেন, দেখবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আরো কয়েকটি কারণ আছে, বলছি আপনার ধীরে ধীরে বলছি। এরপরে আপনার চ্যানেলে যে কন্টেন্ট টাইটেল দিয়েছিলেন সেই টাইটেলটা তো গেল, এবার আপনার টাইটেল তো ডেসক্রিপশনে আসেন, ডেসক্রিপশনের ভিতরে কিছু খারাপ কোনো কন্টেন্ট ভাষায় বা কোনো কিছু লিখেছিলেন, বা যেখানে কোনো এমন কোনো লিঙ্ক ব্যবহার করেছিলেন যে লিঙ্কটা ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে কোনো থার্ড পার্টি অ্যাপসে চলে যাবে এবং সেটা কোনো ক্ষতিকারক ওয়েবসাইট ছিল, এরকম কিছু আছে? আপনার ভিডিওতে কোনো এপিকে মুড লেখা রয়েছে, বা এপিকে মুড বা কাইন মাস্টার কিভাবে ডাউনলোড করতে হয়, বা কোনো অ্যাপস কিভাবে মুড করে ডাউনলোড করতে হয়, এরকম কোনো কথা লিখেছিলেন বা কোনো ট্যাগ ইউজ করেছিলেন?
যদি করে না থাকেন তাহলে তো ভালো, যদি করে থাকেন তাহলে সেগুলোকে বাতিল করুন, ট্যাগগুলোকে চেঞ্জ করেন, ঠিক আছে। এবার আপনাদেরকে আরেকটি কথা বলি, এবার হচ্ছে ডেসক্রিপশন। ওই ডেসক্রিপশনের ভিতরে আপনি যে ট্যাগগুলো ব্যবহার করেছিলেন সেগুলা মনে করেন কারোর ট্যাগ নিয়েছেন বা কোনো ট্যাগ নিয়েছেন ইউটিউবে, সেগুলো ঠিক আছে, সেগুলো ইউটিউব মেনে নেবে, কোনো সমস্যা থাকবে না। এবার সেখানে কি আপনি মানে কমার পর কমা দিয়ে গেছেন ডেসক্রিপশনে, মনে করেন যে এমন কিছু কথা লিখেছিলেন যে ড্যাশ 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 কমা, মানে ওখানে আপনি কিছু লিখেছিলেন সেটাই বলছি, আমি তো জানি না ওখানে কি লিখেছেন, তারপরে লিখেছেন আবার ড্যাশ ড্যাশ আবার কমা, আবার লিখেছেন আবার কমা, এরকম কি অতিরিক্ত কমা দিয়েছিলেন? মানে অতিরিক্ত কমা দেওয়ার ফলে মানে আপনার ভিডিওটা যে সার্চ করবে সেই কমা মানে ট্যাগ, মানে ইউটিউব ওই কমাগুলোকে মনে করে ট্যাগ, মানে এক একটা করে ট্যাগ, যেখানে যেখানে কমা দিবেন মনে করে একটা লাইনের পর কমা দিয়েছেন সেটা একটা ট্যাগ, মানে ইউটিউব অতিরিক্ত ট্যাগ দেওয়ার ফলে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন দিবে না, সেখানে কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন লেখাটাই আসবে, ওকে, আর ইন প্রোগ্রেস লেখা থাকবে। আর কখনো কখনো আবার ইউটিউব ইন প্রোগ্রেস থাকে, অনেক সময় অনেক পেন্ডিং কাজ থাকে, তো সেগুলোকে ঠিকঠাক করতে একটু সময় লেগে যায়, ওকে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আপনাকে বলেই দিয়েছে 30 দিন মধ্যে আপনার মানে এটাকে মনিটাইজেশনের জন্য দেখা হবে, 30 দিন সময় থাকে, সেখানে 30 দিন লাগে না, সেখানে 24 ঘন্টা। আমি তো আমার মনিটাইজেশন আমি 12 ঘন্টার ভিতরে পেয়ে গিয়েছিলাম। আর আমার সেকেন্ড আরেকটা চ্যানেল আছে যে ওই চ্যানেলটাতে আমি 6 ঘন্টার মধ্যে মনিটাইজেশন পেয়েছিলাম, এরকম একটা রেকর্ড, মানে আমার কোনো কিছু ঠিকঠাক সবকিছু ঠিকঠাক ছিল, তার জন্য হয়ে গিয়েছিল। তো এরকম মানে আপনার যে ভুলগুলা সেগুলো কিন্তু বলছি, যদি এরকম থাকে তাহলে আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন না আসারই কথা, কারণ সেখানটাই আপনি অতিরিক্ত ভুল করে গিয়েছিলেন। এবার আসি থাম্বনেল পলিসি। এই থাম্বনেলের ভিতরে এমন কিছু থাম্বনেল মানে আপনার ভিডিওর ভিতরে রয়েছে একরকম আর থাম্বনেলের ভিতরে দিয়েছেন এক রকম, তাহলে এটা থাম্বনেল পলিসির মধ্যে চলে আসলো। আর থাম্বনেল যদি ভুল বা মিস্টেক কিছু করে থাকেন তাহলে কিন্তু থাম্বনেল পলিসিতে আপনাকে কিন্তু চ্যানেল মনিটাইজেশন দিবে না, ওকে, মানে আপনার ভুল হলেই ইউটিউব সেখানটাই আপনাকে আটকে দিবে, কারণ এই মানে সেই মনে করেন যে 2014, 15, 16, 17, 18 সাল না, এটা 2022, 23 সাল রানিং চলছে, মানে 23 সাল এখন আসেনি, আসবে, ঠিক এরকম সময়ে কিন্তু প্রচুর ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়েছে, এবং আগামী 23, 24, 25 আগামী সালগুলোতে যে আসছে বা আরো আগামীতে যে আসবে সেখানে কিন্তু আরো প্রচুর চ্যানেল তৈরি হয়ে যাবে, আর কন্টেন্টের কিন্তু অভাব নেই, কন্টেন্ট হতেই থাকবে। তাই সেই কন্টেন্টের মধ্যে আরেকটি কথা বলি যে যেখানটায় রিইউজ কন্টেন্ট, যদি রিইউজ কন্টেন্ট তৈরি করে থাকেন আপনি, মানে কারো ভিডিও নকল করেছিলেন বা সেই ভিডিওটা বারবার ব্যবহার হয়ে আসছে, কোনো কারণে সেটা রিইউজ কন্টেন্ট হওয়ার জন্য এই কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন আসে। আর আরেকটি কথা, এটা ইন প্রোগ্রেস অনেক সময় লেখা থাকে। আর যদি আপনার কিন্তু কপিরাইট ক্লেম থাকে আপনার ভিডিওতে কন্টেন্টে, তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে, বা কমিউনিটি স্ট্রাইক যদি চলে আসে হতে পারে এই সমস্ত প্রবলেম। তাই এই সমস্ত প্রবলেম থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি, সেটি হচ্ছে আপনার কন্টেন্টটাকে আর একবার বেছে নিতে হবে ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা কন্টেন্ট চেক করে নিতে হবে মনিটাইজেশনের জন্য, আর যেগুলিতে প্রবলেম রয়েছে সেগুলি পরপর ধরে ধরে আপনি সেগুলোকে ডিলিট করে দিন, ওকে, বা তার ট্যাগ চেঞ্জ করে দিন এবং তার টাইটেল চেঞ্জ করে দিন, থাম্বনেলে ভুল থাকলে থাম্বনেলটা চেঞ্জ করেন এবং ডেসক্রিপশনটা ভালো করে লেখেন। ডেসক্রিপশনের ভিতরে আপনার যে আপনি যে কোন রিয়েল পারসন তার জন্য আপনার ইনস্টাগ্রাম আইডি থাকলে সেটি দিন, আপনার যদি ফেসবুক আইডি থাকে সেটা দিবেন, ঠিক আছে, এতে কি হয় আপনাকে তো রিয়েল পারসন বলে মনে করা হয়। আর আরেকটি কথা, আপনার চ্যানেল মনিটাইজেশনের আগে আপনার চ্যানেলের লোগোটা ঠিকঠাক আছে কিনা, দেখা গেল লোগো নাই, আপনার চ্যানেলের ব্যানার নাই, আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশনে অ্যাপ্লাইও করে দিয়েছেন, কখনো কখনো চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়, ওকে, এটা না মানে এই সমস্ত কারণ যদি ভুলভাল থাকে তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন অনেক সময় হয় না। তো এগুলা নীতিকে আপনাকে অবলম্বন ঠিকঠাক দেখে আপনাকে সেই জন্য করতে হবে। তো আজকের ভাষাটা বা আমার কথা ল্যাঙ্গুয়েজটা মানে আপনার সেই প্রবলেমটাকে বোঝানোর জন্যই মানে আমি এই আজকের ভিডিওটা কন্টেন্টটা করছি, ওকে। তাছাড়া এই বিষয়ের জন্য মানে এক সময় মানে আমি যখন শুরু করিনি ইউটিউব চ্যানেল,
তখন আমি মনের ভিতরে এরকম হতো যে আমি চ্যানেলটা মনিটাইজেশন করব, বা তার আগে আমার কি ভুল আছে। আমি অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবারকে আমি মেসেজ করতাম, আমার দেখেন না স্যার আমার চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা, বা আমাকে তখন তারা বলতো যে একটাই কথা, যে আপনারা চ্যানেলে ভিডিওটা দেখাবার একটু কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করলে কি হয় যে আপনার চ্যানেলটাকে সেখানে ক্লিক করে আপনার চ্যানেলটাকে ভিজিট করা যায় অন্তত। তাহলে ভিজিট করলে বুঝতে পারা যায় যে আপনার চ্যানেল দেখি তো কি আছে না আছে। অনেক সময় চেক করে আমি বলি যে আপনার চ্যানেলের কাস্টমাইজটা ঠিক করবেন, আপনার চ্যানেলের লোগোটা ঠিক নাই, ব্যানার ঠিক নাই, বা আপনার ডেসক্রিপশনে কিছু লেখা ভুল রয়েছে, এরকম কিছু কিন্তু আমি অনেককে সাজেস্ট করি। আর তার যদি সেখানটায় যদি ফেসবুক লিঙ্কটা দিয়ে রাখে, অনেক সময় মেসেজ করেও বলি যে ভাই বোন আপনার চ্যানেলের এই প্রবলেম আছে, আপনার কিন্তু মনিটাইজেশনটা নাও পেতে পারেন বা হারাতে পারেন মনিটাইজেশন, এগুলোকে কিন্তু ঠিক করবেন। ঠিক আছে। আর আপনার চ্যানেলে মনে করেন আপনি যদি বারবার কারো ভিডিওর নিচে, লাইভ স্ট্রিমের নিচে বা কোনো জায়গাটার নিচে সেখানটায় বারবার একই মেসেজ বারবার করেছে, চেক মাই চ্যানেল, চেক মাই চ্যানেল, স্যার আমার চেক মাই চ্যানেল, চেক মাই চ্যানেল, আমার চ্যানেলটা দেখুন, আমার চ্যানেলটা দেখুন, এরকম বারবার যদি আপনি যদি মেসেজ করে যান, তাহলে সেটাকে স্প্যাম এবং স্ক্যাম দুটোই ধরা হবে। বা আপনি লিঙ্ক সেখানে ক্লিক করে যাচ্ছেন, বারবার একটা করে লিঙ্ক দিচ্ছেন আপনার চ্যানেলের, সেখানটায় লিঙ্ক বারবার দেওয়ার জন্য সেটাকে ইউটিউব মনে করবে যে এ একজন ফেক, এ স্ক্যাম করছে, মানে আমার চ্যানেলের সাথে বা কারো চ্যানেলের সঙ্গে স্ক্যাম করছে, স্ক্যাম দুর্নীতি করছে, যার কারণে আপনাকে ওই স্ক্যাম পলিসি রুলস আন্ডারে আপনাকে ধরে নেওয়া হবে এবং আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দিবে না। 100% আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দিবে না, বা আপনার মনিটাইজেশন থাকলে আপনি মনিটাইজেশন হারাবেন, থাকবে না, মানে ডিমনিটাইজেশন হয়ে যাবে। ওকে, তো এরকম কাজগুলো করা যাবে না। তাহলে ডেসক্রিপশনের যে বারবার যে কমা থাকে সেগুলোকে হাটিয়ে দিবেন। অতিরিক্ত কমা দেওয়ার ফলে কিন্তু আপনার চ্যানেলটা এরকম হতে পারে। বা একই লেখা বারবার দিচ্ছেন, কিভাবে চ্যানেল তৈরি করতে হয়, কিভাবে চ্যানেল তৈরি করতে হয়, এইভাবে চ্যানেল তৈরি করতে হয়, ওইভাবে চ্যানেল তৈরি করুন, মানে চ্যানেল কিন্তু তৈরি করার জন্যই এরকম কিছু লিখেছেন। বা এই খাবারটি ভালো, এই খাবারটি ভালো, এই খাবারটি এইভাবে খাবেন, এই খাবারটি এইভাবে খাবেন, মানে কতগুলি ইউটিউব সেটাকে ট্যাগ হিসেবে ধরবে বা সার্চ রেজাল্ট হিসেবে ধরবে। এই সমস্ত ভুলভাল নীতি অবলম্বন করার জন্য মানে সেখানে বারবার ডেসক্রিপশন পলিসিতে বলা হয়েছে, ডেসক্রিপশনে বারবার একই লেখা বারবার লেখা যাবে না, সেখানে সীমিত সংখ্যা কিছু লিখতে হবে। ওখানে 5000 শব্দ রয়েছে, 5000 শব্দের ভিতরে আপনি 3000 শব্দ লিখুন, 4000 শব্দ লিখুন, কিন্তু একটা শব্দর বা লেখার সাথে লাইনের সাথে আরেকটা যেন মিল না থাকে। ওকে, মানে আপনার পুরো হিস্ট্রিও লিখতে পারেন আপনার ডেসক্রিপশনে, তাতে কোনো মানে ক্ষতি হবে না। কিন্তু বারবার একই লেখা যদি বারবার লেখেন, তাহলে আপনার ওই কমিউনিটি গাইডলাইন ওটা ব্রেক করবে, যার ফলে আপনাকে মনিটাইজেশন দিবে না। তো সর্বশেষে একটা আরেকটি কথা যেটা ভুল প্রথমে বললাম, যে আপনাকে চ্যানেলের মনিটাইজেশনের রিজেক্ট করেছে ধরুন আজকে বা গতকালকে, এরকম হবে, বা 8 তারিখ, 8ই আগস্ট বা 10ই আগস্ট বা 15ই আগস্টে আপনার বা 14ই আগস্টে আপনার চ্যানেলটাকে মানে ডিমনিটাইজ অর্থাৎ রিজেক্ট করেছে, যেখানে কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন রয়েছে। আর তার নিচে দেখবেন ছোট্ট করে লেখা রয়েছে যে 7ই সেপ্টেম্বর বা 8ই সেপ্টেম্বর বা 10ই সেপ্টেম্বর বা 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর আপনি সেখানটায় মনিটাইজেশন করে রিঅ্যাপ্লাই করতে পারবেন। তার মানে আপনাকে 1 মাস হাতের সময় দিয়েছে, আর সেখানটায় সেই লেখাটা না পড়ে রিঅ্যাপ্লাই থাকে, সেখানে আবার রিঅ্যাপ্লাই ডাইরেক্ট আপনি রিঅ্যাপ্লাই ক্লিক করে দিলেন। এতে কি হলো বলেন তো, মানে আপনি না দেখে না চেক করে রিঅ্যাপ্লাই করলেন, তারপরে আপনার চ্যানেলটা আবার কারেন্টলি এলিজিবল মনিটাইজেশন আসবে, ইন প্রোগ্রেস, আন্ডার রিভিউতে চলে যাবে। আপনার আন্ডার রিভিউ 1 বছর পর্যন্ত থাকতে পারে, 3 বছর পর্যন্ত থাকতে পারে, আপনি কতদিন অপেক্ষা করবেন? তাহলে তার আগে আপনাকে ভাই একবার দেখুন যে রিঅ্যাপ্লাই করার আগে আপনার চ্যানেলটা চেক করুন, পুরোটা বিষয়টা ঠিকঠাক আছে কিনা। তারপরে এসে দেখলে যে না আমার তো সবই ঠিকঠাক আছে, জায়গায় যেখানে যেখানে বলছিল সেখানে সেখানে আমি ঠিক করে দিলাম, তারপরে আপনি সেখানটায় যায় রিঅ্যাপ্লাই এবার করতে পারেন। দেখবেন আপনার 6 ঘন্টা বা 7 ঘন্টা বা 12 ঘন্টার বা 24 ঘন্টার ভিতরে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে। ওকে বন্ধুরা, তো এই মানে যখন মনিটাইজেশনটা হয়ে যাবে তখন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের এই যে ভিডিওটা আপনাকে আমি মানে দিয়েছি, একটা গিফট হিসেবে দিলাম আজকের ভিডিওটা, এই প্রবলেমটা সলভ করা বা প্রবলেমটা নিজেই আপনার সলভ করতে পারবেন, এই বিষয়টা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি কতদূর কি করতে পারলেন, ঠিকঠাক হয়েছে কিনা। আর যদি এই ভুলগুলো ঠিকঠাক করার পরে আপনার যদি চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে উত্তমদা আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে বা আমি এখন সাকসেস হয়েছি, বাস এতটুকু। তো
তো এই ভুলগুলা যেন ঠিকঠাক রাখেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক হেল্পফুল ছিল এবং আমি যে ল্যাঙ্গুয়েজ বা যে ভাষাতে যে ভঙ্গিতে কথা বলেছি এটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও আমাকে জানাবেন। যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ঠিক আছে? যদি আপনার হেল্পফুল হয়, মানে আপনার যদি কাজে লাগে আমার এই কথাগুলি আজকে। আর সর্বশেষ একটি কথা বলবো ভিডিওটি শেষ করার আগে, যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এই রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে রেখেছি এবং আপলোড করে যাচ্ছি আপনাদের জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।